একদিকে সততা, স্বচ্ছতা আর নিষ্ঠার বার্তা, অন্যদিকে নিয়োগ বঞ্চিতদের বৈষম্যের অভিযোগে বিক্ষোভ। সদ্য নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের প্রথম কর্মদিবসেই দুই ভিন্ন চিত্রের সাক্ষী হলো দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণ। অর্থের বিনিময়ে ফ্যাসিস্টের দোসরদের নিয়োগের অভিযোগ তুলেছে নিয়োগ বঞ্চিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একাংশ। এর মধ্যেই নতুন কর্মকর্তাদের সততা ও স্বচ্ছতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। সদ্য নিয়োগপ্রাপ্ত ২৬৬ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলকে নিয়ে রোববার আপিল বিভাগে বিচারিক কার্যক্রমে অংশ নেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। প্রথম কর্মদিবসেই নতুন আইন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। স্পষ্ট জানিয়ে দেন, কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। আমি প্রত্যাশা করি যারা নিযুক্ত হয়েছেন এই অফিসে রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব পেয়েছেন, এটা একটা গুরু দায়িত্ব এবং তারা তাদের কর্মনিষ্ঠা, সততা এবং দেশপ্রেমের ভিত্তিতে তাদের প্রতি অর্পিত দায়িত্ব পালন করবে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে যখন নতুনদের বরণের প্রস্তুতি, তখনই বাইরের চিত্র ভিন্ন। কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একাংশ। অভিযোগ, ৩০ জুলাই আইন মন্ত্রণালয় থেকে যে ৮৬ জন ডেপুটি ও ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে, সেখানে করা হয়েছে চরম বৈষম্য। বিক্ষুব্ধ আইনজীবীদের দাবি, বিগত আওয়ামী সরকারের আমলে যারা জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে সুবিধাবাদীদের পদায়ন করা হয়েছে। আমরা প্রকৃতভাবে মেসেজ দিতে চাই, আগামী দিন থেকে ওরা যে কোনো কোর্টে যদি ফ্যাসিস্ট থাকে, এদেরকে আমরা কোর্ট করতে দিব না ইনশাআল্লাহ। নিয়োগ পাওয়া ফ্যাসিস্ট দোসরদের অবিলম্বে বাদ দেয়া না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ আইনজীবীরা। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।